হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, জবা ফুল নিয়েই প্রথমে শুরু করছি। জবা ফুলের কুড়িগুলো দেখতে পাচ্ছ খেয়ে নিয়েছে। কিসে বলো তো? চড়াই পাখিতে। তো আমি চড়াই পাখির জন্য যেটা করে থাকি বেসিক্যালি, পুতুল আমার মেয়ের ভাঙাচোরা ছেঁড়া ভাঙা ফাটা পুতুলগুলো সেগুলো গাছে ঝুলিয়ে রাখি এবং প্লাস্টিক ঝুলিয়ে রাখি। তো এখন এই মুহূর্তে কিছু কিছু পুতুল খারাপ হয়ে গেছে, সেইগুলো এখন আর নেই, জলে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে প্লাস্টিকগুলো। আর কিছু কিছু প্লাস্টিকও কমে গেছে গাছে, যেগুলো দেওয়া ছিল সেগুলো কিছু আছে কিছু নেই। হ্যাঁ, মাঝখানে বন্ধ হয়েছিল, দেওয়ার পরে মাঝে বন্ধ হয়ে গেছিলো চড়াই পাখির উৎপাত। তারপরেও ওই প্লাস্টিকগুলো আর কিছু খুলে দেওয়া হয়েছিল, আর কিছু বাঁধা ছিল। তো যেসব গাছে দেখো মানে বাঁধা নেই, সেসব গাছের কুড়িগুলোকে একদম এইভাবে করে খেয়ে নিয়েছে, টোপরে ফেলে দিয়েছে। তো দেখো, এই পুতুলটা আমি একটু বসিয়ে দিচ্ছি। পুতুলটা ছিঁড়ে পড়ে গেছিলো, পুতুলটা গাছে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, এই ধরনের পুতুল থাকলে চড়াই পাখি অত সহজে আসতে পারে না, ভয়েতে পালিয়ে যায়। তো দেখো, কিছু প্লাস্টিক জড়ো করেছি, গেল বছর যেমন দিয়েছিলাম গাছে সেরকমভাবে দেওয়ার জন্য। তো দেখো, এই প্লাস্টিকগুলো আগে থেকে বাঁধা ছিল, এগুলোকে ছিঁড়ে ফেটে গেছে, ছিঁড়ে ফাটা এগুলোই আমি একদম ফেলি না, প্লাস্টিকগুলো এইভাবে রাখি এবং এইভাবে গাছের গোড়ায় পুতুলগুলোও দিই। দেখো যেভাবে দিয়েছি। আর পুতুলে যেখানে যেখানে কুড়ি ভর্তি, মানে আমার জবা গাছে বেশিরভাগই কুড়ি থাকে, ভালোই ফুল হয় জবা গাছে, খুব ভালোভাবেই ফুল হয়, প্রতিদিনই ফুল পাই। হ্যাঁ, তো কুড়ি তো প্রচুর, এখন গরম পড়েছে, কুড়ি তো প্রচুর হয়েছে দেখতে পাচ্ছ। তার জন্য দেখো, প্লাস্টিক যেগুলো আমি দেখালাম প্রথমে, সেই প্লাস্টিকগুলো দেখো বেঁধে দিয়েছি। এটি হচ্ছে পরের দিন, আরও দেখাচ্ছি। দেখো দেখো, প্লাস্টিক বেঁধে দেওয়ার পরে এই যে পরের দিন, এখন বাঁধা প্লাস্টিকগুলো দেখছো পরের দিনের। হ্যাঁ, তো দেখো পুরো সুন্দর করে একদম পুরো প্যান্ডেলের মতন কি সুন্দর ঝুলছে প্লাস্টিকগুলো দেওয়াতে, বাগানটা আরও যেন অন্যরকম হয়ে গেছে। আর গাছে কুড়ি ভর্তি আছে, ফুলও ফুটেছে, চলো দেখবে। তো যেসব কুড়িগুলো মানে হাফ খেয়ে রেখে দিয়েছিলো, সেই সব কুড়িও ফুটে গেছে, এবং যেগুলো ভালো কুড়ি ছিল সেগুলোও খায়নি চড়াই পাখি। এই প্লাস্টিকগুলো কী বলতো, হাওয়া দেয় তো প্রচুর, ছাদে হাওয়াতে প্লাস্টিকগুলো নড়াচড়া করে, এই জন্য চড়াই পাখিগুলো আসে না। তো দেখো, ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে, দেখতে পাচ্ছ। প্লাস্টিকের জন্য হয়তো দেখতে পাচ্ছ না অত। তো দেখো, এই যে কুড়িগুলো খেয়েছে, এবং আমি যে বীজ তৈরি করতে দিয়েছিলাম সেই বীজগুলো পুরো পুষ্ট হয়নি, সেগুলোও ঠুকরে ফেলে দিয়েছে খেয়ে। আর দেখো, এই ফুলগুলো ফুটেছে, দেখতে পাচ্ছ, এই ফুলগুলো ফুটেছে আমি প্লাস্টিক বা পুতুল দেওয়ার ফলেই কিন্তু এই ফুলগুলো ফোটা দেখতে পাচ্ছি, না হলে কিন্তু এই ফুলগুলোও কিন্তু ফোটা দেখতাম না। এটা হচ্ছে পরের দিন। হ্যাঁ, যেদিন প্লাস্টিকটা বেঁধে দিয়েছি তার পরের দিন এই ফুলগুলো ফুটেছে। তো সেই কুড়িগুলো ছিল, কিছু কিছু কুড়ি ছিল, সেইগুলো ফুটে গেছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো ফুটেছে কারণ ওই যে প্লাস্টিকের জন্য কুড়িগুলো ঠোকর দিয়ে ফেলতেও পারিনি, এবং খেয়েও নেয়নি। তো দেখো, এই যে পাশাপাশি দুটো ফুল ফুটেছে, রানী কালার এবং হলুদ কালারের। তো আমি সব ফুল আমি পুজোর জন্য তুলবো না, তো আমি এটাও এখন আমি বীজ তৈরি, এগুলো এমনি ক্যাজুয়ালি ভাবে বীজ তৈরি করতে দিচ্ছি, হলে হবে না হলে না হবে এইভাবে। হ্যাঁ, ফুলগুলো এতগুলো ফুল মানে গাছের থেকে তুলতেও কেমন একটা মায়া লাগে, আর আমাদের বাড়ির লোকও তুলতে দেয় না। হ্যাঁ, আমি অনেক ফুল ফুটলে আমি দুটো কি তিনটে ফুল তুলে আমি ঠাকুরকে দিই। দেখো, জবা ফুলগুলো দেখো, কিছু কিছু ফুল আমি তুলে নিচ্ছি, দু তিনটে। আর এই ফুলের দেখতে পাচ্ছ, এই দুটো ফুল তুললাম, গামলার মধ্যে রেখে দিয়েছি, প্লাস্টিক গামলার মধ্যে। চলো দেখো, ফুলের কালারগুলো কি সুন্দর না? আর বড় বড় সাইজের ফুল হয়েছে, যখনই ফুল ফোটা একদম বড় বড় সাইজের হয়। এবং এই প্লাস্টিক এবং পুতুল টাঙানোর ফলে ফুলগুলো ফোটা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে, এবং তোমাদেরকেও দেখাতে পারছি। হ্যাঁ, তো দেখো, ফুল তুলে নিয়েছি। এবারে দেখো, এই ফুলটা কত সুন্দর দেখতে পাচ্ছ, অ্যাস্টার ফ্লাওয়ার্স। হ্যাঁ, দেখতে খুব সুন্দর, চন্দ্রমল্লিকার মতো দেখতে অনেকটা। আর দেখো, এটি হচ্ছে হলিওক ফ্লাওয়ার্স, খুব সুন্দর। তো দেখতে খুব সুন্দর, মাইকের মতন দেখতে, কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। আর দেখো, এটি হচ্ছে দেখো হাইব্রিড, যেটা নয়নতারা বলা হয়। হ্যাঁ, এই ফুল দেখতে ভালো লাগে, সাদা রঙের আমার কাছে আছে, সাদা রানী, দুটো কালারই আছে, খুব সুন্দর লাগে। রানীটা এখনও ফোটেনি, সাদাটা ফুটেছে। তো এইখান থেকে কিছু ফুল নেব পুজোর জন্য, মানে প্রত্যেকটি গাছের থেকে আমি অল্প অল্প করে ফুল নিয়ে ঠাকুরকে দেবো। সম্পূর্ণ ফুল আমি তুলি না, সব ফুল তুললে পুরো বাগান একদম পুরো অন্ধকার লাগে। হ্যাঁ, দেখতে ভালো লাগে না। তো দেখো, ফুলগুলো তুলছি, আর ফুলগুলো তুলতে ভালোও লাগে, এবং পরের দিকে আবার মায়াও লাগে, গাছের দিকে তাকালে পুরো গাছ পুরো ফাঁকা হয়ে যায়। আর দেখো, আরেকটি ছাদে, আমার তো ছোটো ছোটো ছাদ, তো আরেকটি ছাদে চলে এসেছি। এই ছাদটা দেখতে পাচ্ছ, এখানেও আবার হলুদ রঙের জবা ফুল ফুটেছে। হ্যাঁ, হলুদ রঙের দুটো জবা ফুল ফুটেছে, এই দুটোতে কিন্তু আবার বীজ বানাতে দেবো, তার জন্য এই দুটো ফুল আর তুলবো না পুজোর জন্য। আর এই হলুদ গাছটাতে প্রচুর ফুল ফোটে। তারপরে দেখো, আছে থোকা জবা, আছে লাল রঙের। আর এটা হচ্ছে থোকা, আর একটি অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো ফুলগুলো তুলেছি, বেশ ভালো লাগছে। আর জবা ফুল ফুটেছে, এদিক ওদিক ছিটিয়ে ছাটিয়ে জবা গাছে রাখা আছে, যেহেতু ছাদ নেই, আমি সেভাবে রেখেছি। দেখো, এবার এই থোকা জবারও একটা বীজ তৈরি করব। এই জন্য সব ফুল আমি তুলি না একসাথে, কিছু বীজ তৈরি করতে দিই, কিছু বীজ ঠাকুরের জন্য নিই। হ্যাঁ, তো চলো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টেনে দেখো না প্লিজ। দেখো, সাইডে কিন্তু কুন্দ গাছ আছে, কুন্দ ফুলের গাছ। তো কুন্দ ফুলের গাছ থেকেও কিছু কুন্দ ফুল তুলবো। এটা হচ্ছে রামকৃষ্ণ জবা, এই রামকৃষ্ণ জবার সাথেই হলুদ রঙের ফুলের সাথে বীজ তৈরি করছি, দেখতে পাচ্ছ, পরাগ ও রেণুর সাথে মিলন ঘটিয়ে।
তো আমি টানা এপ্রিল মাস পর্যন্ত এখন বীজ তৈরি করি, তারপরে বীজ হলে তো ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো দেখো বীজ তৈরি করতে দিলাম। এবার এই থোকা জবাটা থেকেও আবার এই হলুদ রঙের রেণুতে আমি রেণু লাগিয়ে আমি বীজ তৈরি করতে দেবো। এইভাবেই আর কি চলছে আমার জীবন। আর জবা ফুল তো আমার ভীষণ প্রিয়। জবা ফুল আমার কাছে আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা। আর জবার অনেক রকম ভ্যারাইটি এখন উঠেছে হ্যাঁ বাজারে। তো জবার কালেকশন অনেক প্রচুর মার্কেটে। তো এখন তো আরও নিত্য নতুন জবার কালার, জবার ডিজাইন, জবার সাইজ, মানে দেখে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর। আর জবা গাছ, অন্য গাছ কিনতে যাই যখন নার্সারিতে, তখন ওই জবা দেখে আবার সেই জবাই নিয়ে চলে আসি, এরকম হচ্ছে আর কি। হ্যাঁ, অন্য গাছ মন থেকে ভাবি যে অন্য গাছ কিনবো, জবা তো প্রচুর আছে, এবার জবা কিনবো না। তো আমি যখন নার্সারিতে যাই বা কোথাও দেখি এই জবার কালেকশন, যখন দেখি যে প্রচুর জবা নানান রকম ভ্যারাইটি দেখতে, তখন খুব ভালো লাগে, তখন আর অন্য ফুলের দিকে তাকাতে ইচ্ছা করে না, জবাই নিয়ে চলে আসি। এইভাবেই চলছে আর কি। দেখো হলুদ ফুলটাও খুব সুন্দর জবা, দেখো এই দুটো ফুল ফুটেছি, নয়নতারা ফুল ফুটেছে, সেই নয়নতারা ফুলও দেখিয়ে দিলাম, তুললাম। হ্যাঁ, তো দেখো এই হলুদ ফুলগুলোও তুলে নিলাম। তো এই ফুলগুলো মোটামুটি ফুটছে এখন। তো কুন্দ ফুল, দেখো কুন্দ ফুল তুলছি। কুন্দ ফুলটা দেখতে পাচ্ছ একদম পুরো প্রচুর সুন্দর লাগছে দেখতে, গাছে পুরো দেখো সবুজ পাতার, সবুজ মনে হচ্ছে না, পুরো একদম সাদা ফুলে একদম পুরো সবুজ পাতা ঢেকে গেছে। আর এই গাছটি আমি কোকোপিটে বসিয়েছি, শুধু প্লেন কোকোপিটে। হ্যাঁ, তো বেশ চলছে, ভালোই আছে। আর এখন এই এত গরমে কোকোপিটেই আমি বেশিরভাগ গাছ লাগাচ্ছি। বস্তার যে জবা গাছগুলো দেখলে বস্তার মধ্যে বসানো আছে, সেগুলোও আমি ভাবছি এখন আমি এই জবা গাছগুলোও কোকোপিটে বসিয়ে দেবো। কারণ এই গরমে দুবেলা জল দিতেই হচ্ছে, একবেলা কোনো রকমের জল যদি না দিতে পারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে, মাটি খড়খড়েভাবে শুকিয়ে যাচ্ছে। তার জন্য ভাবছি কোকোপিটে গাছগুলোকে আবার বসাবো পুনরায়, যেগুলো বস্তাতে আছে সেগুলো আমি কোকোপিটে বসাবো। তো দেখো এই জবা ফুল, এই দেখতে পাচ্ছ নিচে চলে এসেছি এবার। ঝুমকো জবা না, এটা আর কি ডাবল প্লেটের জবা, লাল রঙের। এখানেও কিন্তু ওই ফলের ট্রের মধ্যে 3টে জবা আছে এখানে। হ্যাঁ, তো সেটিও আমি এখন তুলে ফেললাম, একটা জবা হয়েছে তো তুলে ফেললাম। পুজোর জন্য আমার আজকে জবা ফুল তোলা হয়ে গেল। তো দেখো এই ফুলগুলোও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো।